আমি সহজ ভাষায় সংক্ষিপ্ত আকারে দুটি বিষয়ের উপর আলোচনা করছি। কারণ ক্লাস 12-এর 12ই মার্চ এক্সাম রয়েছে, তাই আমি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংক্ষিপ্ত আর সহজ ভাষায় আলোচনা করছি, যেটা হইলো জিডিপি এবং জিএনপি সম্পর্কে। জিডিপির ফুল ফর্ম হইলো যেটা হইলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, বাংলায় কয় মোট আভ্যন্তরীণ উৎপাদন। আবার জিএনপির ফুল ফর্ম হইল গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, বাংলায় কোয়া হয় মোট জাতীয় উৎপাদন। প্রথমে আমরা জানব যে জিডিপি কিটা। আমরা জানি যে জিডিপি হইল একটা নির্দিষ্ট বৎসরে একটা দেশের সীমানার মধ্যে, দেশের সীমানা কইতে ধরো আমরা ইন্ডিয়া আছে, ভারত আছে, এই ভারতের চারিদিকের সীমানার মধ্যে এই নির্দিষ্ট বৎসরের মধ্যে যা কিছু দ্রব্য ও সেবা উৎপাদিত হইব, আর এই উৎপাদিতর বাজার মূল্যরে কোয়া হয় জিডিপি। ঠিক আছে। আবার এই যে নির্দিষ্ট বছর আমরা যে কোনো ডেটে ধরতাম পারি, যেমন বিশেষ করে আর্থিক বছর ধরা হয় 1 এপ্রিল থেকে 31 মার্চ। ঠিক আছে। যেমন এই বছরের মধ্যে যা কিছু উৎপাদিত হইবে, যেমন আমরা ধরলাম কৃষির থেকে 200 হইল, শিল্পর থেকে এই নির্দিষ্ট বছরে যেমন এই ইন্ডাস্ট্রির মাধ্যমে আরও হইল 400 কোটি টাকা, বা আমরা আরও ধরতাম পারি পরিবহন খাতে বা পর্যটন খাতে। ঠিক আছে। আরও ধরো 100 কোটি, তাহলে টোটাল হইল আমরা পাইয়ার 400, 100, 700, মানে এই নির্দিষ্ট বছরও আমরা দেশের সীমানার মধ্যে যা কিছু দ্রব্য উৎপাদিত হয়েছে এই উৎপাদিতর বাজার মূল্যেরও খাওয়ার জিডিপি। এখন জিডিপির মধ্যে এটাও জানতে লাগবে যে আমরা দেশের সীমানা হইতে এই সীমানার ভিতরে যেমন অন্য দেশের মানুষরাও কাজকর্ম করে। ঠিক আছে। যেমন শ্রীলঙ্কার মানুষ, নেপালের মানুষ আমরা এখানেও কাজ করে, এখন তারা এখানে কাজ করে একটা ইনকাম করে, এই ইনকামটাও আমরা জানবো যে জিডিপির মধ্যে ধরা হয়নি। হ্যাঁ, জিডিপির মধ্যে ধরা হয়, তাদের ইনকামটাও জিডিপির মধ্যে কাউন্ট করা হয়। আবার আমরা দেশের মানুষ যেমন এই আফগানিস্তান বা শ্রীলঙ্কা যে কোনো কান্ট্রির মধ্যে গিয়ে যে ইনকাম করে, এই ইনকামটা যে তার আয়টা যদি এখানেও আমরা ইন্ডিয়ার মধ্যে পাঠাই, তাহলে এগু আমরা বা তার যে ইনকাম যেটা এগু আমরা জানবো যে এই জিডিপির মধ্যে ধরা হয় না, কারণ হে বাইরের দেশে গিয়া আয় করে। জিডিপি হইল জাস্ট ওটাও যে একটা নির্দিষ্ট বছরে একটা দেশের সীমানার মধ্যে যা কিছু দ্রব্য এবং সেবা উৎপাদিত হইব ওটারেও খাওয়া হয় জিডিপি। ঠিক আছে। জিডিপির একটা সূত্র আছে যেটা হইল জিডিপি ইজিক্যাল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। জিডিপি ইজিক্যাল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। আমরা জিডিপি ওরকম পাই কনজামশন, যেটা হইলো বুক, বাংলায় হয় আই এ হইলো ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ, জি হইলো গভর্নমেন্ট অর্থাৎ সরকারি ব্যয়, এটা যেটারে বোঝায়, প্লাস এক্স মাইনাস এম মানে রপ্তানির থেকে আমদানি। ঠিক আছে। এখন আমরা জানবো যে জিএনপি কিটা। জিএনপির ফুল ফর্ম হইল গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, বাংলায় কওয়া হয় মোট জাতীয় উৎপাদন। মোট জাতীয় উৎপাদন হইল ওটাও যে একটা নির্দিষ্ট সময়ে বা একটা নির্দিষ্ট বৎসরে একটা দেশের সীমানার ভিতরে প্লাস দেশ বিদেশেও বলা বা দেশের সীমানার বাইরে যা কিছু কিটা হইব দ্রব্য সেবা উৎপাদিত হইব বা যে আয়টা হইব এগু এই আয়গুলারেও খাওয়া হয় আমরা জানি জিএনপি। আমরা জানি জিডিপির মধ্যে শুধু ধরা হয়েছে যে বাইরের দেশ থেকে যে ইনকাম আইয়া আমরা দেশে যে ইনকাম করে ওটা ধরা হইল, কিন্তু আমরা জানি জিএনপির মধ্যে এর বিপরীত। যেমন আমরারও দেশ আছে ভারত, এই ভারতের মানুষ আমরা জানি আরও অন্য কান্ট্রির মধ্যে গিয়েও ইনকাম করে, এই যে ইনকামটা করে এগু আমরা জানি এই জিএনপির মধ্যে ধরা হয়। ঠিক আছে। হে যে টাকাটা ইনকাম করব এগু আমরা এই জিএনপির মধ্যে আমরা দেশ ধরা হয়। ঠিক আছে। চাহে যে কোনো কান্ট্রির মধ্যে থাকুক, কিন্তু তার আয়টা ধরা হয়। তো জিএনপি সূত্র হইল গিয়া জিএনপি ইজিক্যাল টু জিডিপি প্লাস বিদেশ থেকে অর্জিত হয়। আমি আবার সহজ ভাষায় আবার বলছি যে জিডিপি হইল একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা দেশের, শুধু একটা দেশের ভিতরে, বাইরে হইলে হইতো না, এই দেশের ভিতরে যা কিছু দ্রব্য বা সেবা উৎপাদিত হইব, এই যে উৎপাদিত দ্রব্যের যে বাজার মূল্য, যেমন আমরা পাইছি যেমন আমরা দেশে বিভিন্ন ধরনের জিনিসগুলো উৎপাদিত হয় বা সেবা, এগুলাতেই যে ইনকাম হয়
ওই যে ইনকাম হইয়া যে বাজার মূল্য যেটা হয় ওগুলোও আমরা কই জিডিপি। ঠিক আছে। আবার জিএনপি হইল যেটা হইল একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দেশের ভিতরে প্লাস বাইরে যা কিছু ইনকাম হইব। ঠিক আছে, ওটাও হইল গিয়ে আমরা জানি জিএনপি। যে জিএনপির আমরা সূত্র পাইছি জিএনপি ইজিক্যাল টু জিডিপি প্লাস বিদেশ থেকে অর্জিত আয়। আমার এই ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।